চলো আজ আমি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমার আমিকে। হ্যাঁ, আমাকে তোমরা কম বেশি অনেকেই চিনে থাকবে, তবে আমার একটা পরিচয় আছে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথম ছবিগুলো একটু অস্পষ্ট হলেও বড্ড পছন্দের ছিল যে আমার গোটা পৃথিবীতে ছিল আমার বাবা, মা আর আমার ভাই, আমার সোনা ভাই। ওই যে কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, সত্যিই হয়তো তাই। খুব আশা ছিল অনেক বড় জায়গায় উঠব, নিজেকে অনেক বড় স্থানে দেখব, চাকরি বাকরি করব। সেটা আর হয়ে উঠল না। দেখতে এসেই বর্মশাই আমায় বড্ড পছন্দ করে ফেললেন। ব্যাস, আমাদের 4 হাতে 1 হয়ে গেল। তবে মাঝখানে 6টি মাস চুটিয়ে আমরা দুজন প্রেম করেছি। বিয়ের প্রায় বছরখানেক পরেই নিয়ে গেলেন আমায় কোয়ার্টারে। ঘরের বাইরে এই আমার জীবনে প্রথম পা দেওয়া। গাড়িতে উঠলেই ভীষণভাবে বমি হয়, সেই কারণেই বিয়ের আগে কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বাবা মায়ের সাথেও না। মা বলতো, সঠিকভাবে পড়াশোনা কর, নিজেকে এমনভাবে তৈরি কর, জীবনে দেখবি এমন একজন তোর আসবে যে তোকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাবে। সত্যিই তাই, আমার বরটা ঘুরতে বড্ড পছন্দ করে। দেখো না, বিয়ের পরে আমরা এই যে চলে গেছিলাম দার্জিলিং, সেখানে গিয়ে কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। থেকে যাক স্মৃতির পাতায়। মায়াপুর গেছিলাম, মায়াপুর থেকেই শাড়িটা কিনে এনেছিলাম বড্ড পছন্দ করে। ভীষণ পছন্দের এই ছবিটা। কিছু কিছু স্মৃতি তোমাদের সামনে না তুলে ধরলেই নয়। আমি ছবি তুলতে বরাবরই বড্ড ভালোবাসি। সবথেকে ভালোবাসি নিজেকে সাজিয়ে রাখতে। দার্জিলিং থেকে ঘুরে আসার প্রায় 2-3 বছর পরে বর্মশাই আমার গ্যাংটক নিয়ে গেছে। এনাদের কথা আর আলাদা করে কি পরিচয় দেব তোমাদের বলো তো? আমার জীবনের মূল কারিগর, আমার জীবনের লেখিকা, লেখক, যাদেরকে নিয়ে বলার সাধ্য বা ক্ষমতা আমার নেই। আর এই যে আমার দুষ্টু সোনা ভাই। ওই যে বললাম ছবি তুলতে বড্ড ভালোবাসি, তাই কিছু কিছু প্রিয় ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে আমার দিন গোনার পালা। এবারে আমি আমাতেই পূর্ণতা পেতে চেয়েছিলাম। আর 5টি নারীর মতন আমিও সেই স্বপ্নটা দেখেছিলাম, আকাশ ছোঁয়া স্বপ্ন। হ্যাঁ, দীর্ঘ 5টি বছর পরে ঠিক এই দিনেই জানতে পেরেছিলাম আমার মধ্যে আরও একটি প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে। মন ভালো রাখতে বর্মশাই মাঝে সাঝেই এখানে সেখানে ঘুরতে নিয়ে যেত। প্রতিটা মেয়ের এই দিনটায় একটা আলাদা রকমের স্বপ্ন থাকে, আলাদা একটা ভালোবাসা অনুভূতি জড়িয়ে থাকে। প্রথম 7 মাসের স্বাদ খাওয়া শ্বশুর বাড়িতে। কেন জানি না, নিজের অজান্তেই চোখ দিয়ে অঝরে জল ঝরছিল সেদিন। 2 মায়ের আশীর্বাদ পর্ব এখন সম্পূর্ণ হলো। 9 মাসের স্বাদ চলে এলো দেখতে দেখতে। এটা ছিল বাবার বাড়িতে। আর এই সেই দিন, এই যে আমার রাজাবাবু, যাকে ঘিরে আমরা আকাশ ছোঁয়া স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ, আর 5টি মায়ের মতন আমিও মা হতে পেরেছি, আমরা মা বাবা হতে পেরেছি। এটা আমাদের জীবনের সবথেকে বড় পূর্ণতা। সোনা হওয়ার পরে জীবনটাই কেমন যেন বদলে গেল আমার। যত ভালো লাগা, সেগুলো অনেক কিছু খারাপ লাগতে শুরু করলো। আবার যত খারাপ লাগা ছিল, তা হয়তো অনেক কিছুই ভালো লাগতে শুরু করলো। নিজেদের মধ্যে সামঞ্জস্যতা আরও বেড়ে গেল, ভালোবাসা আরও দৃঢ় হয়ে উঠল। দীর্ঘ 5টি বছর ধরে যে যন্ত্রণা, যে কষ্টর মধ্যে আমরা ছিলাম, তা আমাদের সবটাই লাঘব হয়ে গেল। থাক, আজ না হয় সে গল্প থাক, পরে অন্য কোনো একদিন তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। বাবিনকে ঘিরে অনেক স্বপ্ন আমাদের। বাবিনের পাপা বাবিনকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। ধীরে ধীরে আমার ছেলেটি অনেক বড় হয়ে উঠল। এটি অন্নপ্রাশন, তার মামার হাতে তার প্রথম ভাত খাওয়া। এই মোমেন্টে নাকি মা বাবার দেখতে নেই, তাই আমরা বাইরে ছিলাম, ছবিতেই যা প্রথম দেখা। জানো তো, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, সবাই না আমায় দেখে বলতো তোর ছেলে হবে। আর কেন জানি না, ঠিক ওই কথাটাই আমার মনে গেঁথে গেছিল। তাই আমি তখন মনে মনে নাম ঠিক করে রেখেছিলাম, আমার যে সোনা হবে তাকে আমি বাবিন বলে ডাকবো।
ভালো নাম রাখবো পৃথ্বীরাজ। হ্যাঁ, এই আমার সেই পৃথ্বীরাজ, যার হাত ধরে আমার এবছরের জন্মদিনটা পালন করলাম। আগের বছরের জন্মদিনটা ও অনেক ছোট ছিল, কিছুই বুঝতো না, তবে এবারে চুটিয়ে মজা করেছে। সবাই আশীর্বাদ করো যাতে আমি আমার সোনাকে খুব ভালোভাবে মানুষের মতন মানুষ করতে পারি। জানো তো, নিজের বিসর্জন দেওয়া স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তুলেছি আমার ছেলের মধ্যে দিয়ে। অনেক ভালো থাকুক ও, দীর্ঘায়ু হোক। এই ছিল আমার জীবনের গল্প। হ্যাঁ, এখানেই আমার পূর্ণতা। চলো, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার জীবনের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যেও। আজকের মতন তবে বিদায় জানাই। দেখা হবে নতুন আরও একটি গল্পের সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।